হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নবদ্বীপের 4টি বিখ্যাত শ্যামা মায়ের মূর্তি দর্শন করাতে। এখানে প্রচুর বড় বড় 4টি শ্যামা মা তোমরা দর্শন করতে পারবে। প্রথমে চলে এসেছি আমরা ছোট শ্যামা মায়ের মূর্তি দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটি মূর্তি রয়েছে। এখানে শ্যামা মায়ের নিচে রয়েছেন শিবের একটি মূর্তি। এখানে প্রচুর বড় একটি শ্যামা মায়ের মূর্তি, ছোট শ্যামা। এখন আমরা চলে এসেছি মেজো শ্যামার কাছে। এখানে খুব সুন্দর একটি লাইটিং করেছে মেজো শ্যামা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে আই লাভ মেজো মা। প্রচুর বড় একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। এখানে প্রচুর ভিড় হয়েছে। খুব সুন্দর একটা মন্দির। এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় মায়ের প্রতিমা। নিচে থেকে মাথা উঁচু করে দেখতে হবে, এত বড় প্রতিমা। এখানে খুব সুন্দর লাগছে। এখানে মাকে স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় মাতৃ প্রতিমা। এখন আমরা চলে এলাম বড় শ্যামা মাতার প্রতিমা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটি মাতৃ প্রতিমা। এখানে মাকে প্রচুর স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। প্রচুর বড় এই মন্দিরটা। এখানে প্রচুর ভিড় হয় ভক্তদের। ভক্তরা প্রচুর পুজো দেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে। নবদ্বীপে প্রচুর বড় একটি মন্দির। এখানে সব পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে বলিও হয়। নবদ্বীপের রাস উৎসবে প্রতিটি ঠাকুর এত বড় যে তোমাদের মাথা উঁচু করে দেখতে হবে। প্রচুর বড় বড় প্রতিমা এখানে তোমরা দর্শন করতে পারবে। এখন আমরা চলে এলাম শ্রী শ্রী সেজো শ্যামা মাতার মূর্তি দর্শন করতে। এখানে খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে। প্রচুর আলো দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। এখানে শ্রী শ্রী সেজো শ্যামা মাতা। এই শ্যামা মাতাও প্রচুর বড় একটি মূর্তি, স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে। শ্যামা মায়ের নিচে তোমরা দেখতে পাবে, শ্যামা মায়ের নিচে রয়েছে বাবা মহাদেবের একটি মূর্তি। প্রতিটা ঠাকুরই অনেকটা বড় এবং একই রকম দেখতে। খুব সুন্দর লাগলো তোমাদের দর্শন। নবদ্বীপের রাসযাত্রায় প্রচুর দেবদেবী পুজো করা হয়। এখানে তোমাদের দর্শন করালাম নবদ্বীপের সবথেকে বড় 4টি বিখ্যাত শ্যামা মায়ের মূর্তি। বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা ও ছোট শ্যামা মায়ের প্রতিমা। এখন আমরা চলে এলাম ভারত মাতার মূর্তি দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি রয়েছেন, ক্ষুদিরাম রয়েছেন, আর রয়েছেন ভারত মাতা। এখানে ভারত মাতা পূজা করা হয় ইয়ং স্টাফ ক্লাব। খুব সুন্দর প্রতিমা। এরপর আমরা চলে এলাম শ্রী শ্রী দেবী গোষ্ঠ মাতা পূজা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছেন নারদ, ইন্দ্রদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। নিচে রয়েছে রাখাল বালকগণ। বলরাম রয়েছেন, ধর্মরাজের একটি মূর্তি রয়েছে। উপরে রয়েছেন মা দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী মাতার একটি মূর্তি।
এখানে চলে এলাম আরেকটি প্রতিমা দর্শন করতে। এখানে রয়েছেন অনন্ত শয্যায় ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী। এখানে প্রচুর বড় একটি প্রতিমা দর্শন করতে চলে এলাম আরেকটি পূজা মণ্ডপ দর্শন করতে। এখানে মা দুর্গার একটি মূর্তি রয়েছেন, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, আর নিচে রয়েছেন রাম লক্ষ্মণ। এখানে অকালবোধন এখানে দেখানো হয়েছে। এখানে তার পাশেই একটি মন্দির রয়েছে, মা কালীর মন্দির। এখন চলে এলাম শ্রীকৃষ্ণের কালিয়া দমন পূজা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কালিয়ার নাগের ওপর শ্রীকৃষ্ণ বসে আছেন, ওপরে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের একটি মূর্তি। এখানে প্রতিটা পুজো প্যান্ডেলে প্রচুর আওয়াজ হচ্ছে, এখানে সব জায়গায় প্রচুর বাজনা বাজছে, জানি না কতটা তোমরা শুনতে পাবে। এখন চলে এলাম নবদ্বীপের চারিচাড়া রোডের শ্রী শ্রী মুক্তকিচি শ্যামা মাতার প্রতিমা দর্শন করতে। এখানে প্রচুর বড় একটি প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ শ্যামা মায়ের হাতে। এখানে রয়েছে কদমা দেওয়া রয়েছে প্রচুর বড় বড়, এখানে প্রচুর বড় একটি মূর্তি। এখন চলে এলাম শ্রী শ্রী বাবা তারকনাথের প্রতিমা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে বাবা তারকনাথ রয়েছেন, নিচে রয়েছেন গৌমাতা, এখানে নিচে একটি শিবলিঙ্গও রয়েছেন। এখানে খুব সুন্দর একটি প্রতিমা দর্শন করতে চলে এলাম। এখানে গঙ্গা মাতার প্রতিমা, এখানে বাবা মহেশ্বর রয়েছেন। এখন চলে এলাম শ্রী শ্রী ভারত মাতা পূজা দর্শন করতে। এখানে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে ভারত মাতার। এখানে চলে এলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা দর্শন করতে। এখানে শ্রীকৃষ্ণের জন্মের সময় শ্রীকৃষ্ণের পিতা শ্রী বসুদেব শ্রীকৃষ্ণকে ঝড় বৃষ্টির রাতে যেভাবে নিয়ে যাচ্ছেন সেটি এখানে প্রতিমার আকারে তুলে ধরা হয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। এখানে পেছনে কালিয়া দমন রয়েছেন, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছেন। এখানে হরগৌরী পূজা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা শিব পার্বতীর একটি মূর্তি দেখা যাচ্ছে, একই মূর্তিতে শিব এবং পার্বতী। খুব সুন্দর লাগলো প্রতিমা। তার পাশে রয়েছে শিবের একটি মূর্তি, আর তার পাশে রয়েছেন। এখন চলে এলাম আরেকটি পূজা মণ্ডপে। এখানে শিব পার্বতীর প্রতিমা এখানে দর্শন করতে পারবে তোমরা। মাঝখানে একটি গণেশও রয়েছে, শ্রী শ্রী গণেশ জননী মাতা পূজা। এখন চলে এলাম শ্রী শ্রী শ্যামা মাতার পূজা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটি মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি প্রতিমাই প্রচুর বড়, খুব সুন্দর লাগলো। এখন চলে এলাম শ্রী শ্রী অকালবোধন মাতা পূজা দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি দেবী দুর্গার মূর্তি রয়েছেন, পাশে রয়েছে বিভীষণ, লক্ষ্মণ, জাম্বুমান, সুগ্রীব, রাম, হনুমান। এখানে প্রচুর বড় একটি মূর্তি, খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। এখন চলে এলাম গঙ্গা মাতার একটি প্রতিমা দর্শন করতে। এখানে খুব সুন্দর একটি প্রতিমা তৈরি করা হয়েছে, পাশে রয়েছেন বাবা মহাদেব। খুব সুন্দর লাগলো প্রতিমা। এখন চলে এলাম চণ্ডী মায়ের পূজা মণ্ডপ দর্শন করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, রাস্তায় প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। এখন চলে এলাম চণ্ডী মায়ের পূজা মণ্ডপে। প্রচুর বড় একটি দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এখন চলে এলাম আরও একটি পূজা মণ্ডপে। রাস্তার দুধারে প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে, খুব সুন্দর লাগছে। এখন এখানে চলে এলাম আরেকটি শ্যামা মাতার প্রতিমা দর্শন করতে। এখানে প্রচুর বড় একটি শ্যামা মায়ের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এখানে প্রতিটা প্রতিমাই খুব সুন্দর সুন্দর এবং প্রচুর বড়। এখন চলে এলাম শ্রী শ্রী রামের সেতু বন্ধন নবযুবক সংঘ। এখানে দেখতে পাচ্ছ তোমরা রাম লক্ষ্মণ রয়েছেন, আর রয়েছেন এখানে শিবের একটি মূর্তি। খুব সুন্দর লাগছে, প্রতিমা খুব সুন্দর হয়েছে এখানে। এখন চলে এলাম মাতৃসংঘ ক্লাবের শ্রী শ্রী রণকালী মাতা পূজা মণ্ডপ দর্শন করতে। এখানে 1352 সালে এই ক্লাব। এখানে দেখতে পাচ্ছ প্রচুর বড় একটি কালী মায়ের মূর্তি রয়েছে, আর নিচে রয়েছে বাবা মহাদেবের একটি মূর্তি, বিশাল বড় একটি মহাদেবের মূর্তি, খুব সুন্দর লাগছে। এখন চলে এলাম আরেকটি প্রতিমা দর্শন করতে। এখানে হরগৌরী প্রতিমা দর্শন করতে চলে এলাম। এখানে বাবা মহাদেব রয়েছেন, আর এখানে দেবী দুর্গা ও মহাদেবের একটি মূর্তি রয়েছে। এখানে মা তারা, বামাখ্যাপা ও মহাদেবের একটি মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন পরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।